হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে, আপনার আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, আত্মীয় স্বজন গুলো আমরা ছোট্টবেলা থেকে মাদ্রাসায় গেছি, ইসলাম শিখেছি, দিন শিখেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মিস্টার ডিউ ডেভিসের মতো মানুষ মনে আছে তো নাকি? মিস্টার ডিউ ডেভিসের কথা বলছিলাম। তিনি কি করলেন? তিনি তিনটে সূত্র মিলাবেন। 6 মাসের জন্য বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। 6 মাসের জন্য বাড়ির ভিতরে বিভিন্ন গ্রন্থগুলো নিয়ে গবেষণা শুরু করে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় মিস্টার ডিউ ডেভিস ভাই আমার 6টা মাসের জন্য গবেষণা করতে গিয়ে দেখেন, হাই রে হাই, আমি সমস্ত গ্রন্থগুলো নিয়ে গবেষণা করলাম। যখন আমি কোরআন মাজিদ নিয়ে গবেষণা করতে বসলাম, তখন আমি চিনতে পারলাম, বুঝতে পারলাম আমার যে 3টে সূত্র আছে, 3টে সূত্রই সবগুলো মিলে গেল। আমি কোরআন মাজিদটা দেখতে পেলাম 1450 বছর ধরে এই গ্রন্থটা 1450 বছর ধরে এটা সংরক্ষিত অবস্থায় আছে। 1450 বছর ধরে এই গ্রন্থটার মধ্যে কোনো সংশোধন সংযোজন করা হয়নি। হয়েছে নাকি? যারা বলেন হয়েছে। একটা লাইন বদলানো হয়েছে, একটা অক্ষর বদলানো হয়েছে, এমনকি একটা জের জাবার নুক্তা সেটাও পাল্টানোর ক্ষমতা নাই। যদি কেউ বদমাইশি করে পাল্টাতে চায়, প্রত্যক্ষ পরোক্ষভাবে তাড়াতাড়ি ধরা পড়ে যায়। যে কোরআন মাজিদ বদলাতে চেয়েছে, আমার আল্লাহ তাকেই বদলে দিয়েছেন। সালমান রুশদির নাম ইতিহাসের পাতা থেকে মুছে গেছে, তাসলিমা নাসরিনের নামটা পৃথিবীর মানুষের হৃদয় থেকে মুছে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার সিয়া ওয়াকাফ বোর্ডের ভাই আমার প্রেসিডেন্ট নাম হলো ওয়াসিম রেজভি, কোরআন মাজিদের 26টা আয়াত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। আমার আল্লাহ বললেন, তুই কোরআনের বিরুদ্ধে মামলা করলি, মামলাতে তো জিততে পারবি না। ভাই আমার মামলায় কি হয়েছিল আপনাদের জানা আছে? সুপ্রিম কোর্ট ওয়াসিম রেজভিকে 50,000 টাকা জরিমানা করেছিল, শুধু মামলা করে পৃথিবীর মানুষের ভাবাবেগে আঘাত দেওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে মামলা করার কারণে 50,000 টাকা জরিমানা করেছিল। আর বলেছিল যে এই কোরআনের বিরুদ্ধে আর মামলা যেন কখনো না হয়। শুধু তাই নয়, গণধুলাই খেয়েছিল। আল্লাহ বললেন, না না, আমার কোরআনের বিরুদ্ধে মামলা করে কোরআন বদলাতে চাস, আমি তোর নাম ঠিকানা পরিচয় বদলে দেব। ওয়াসিম রেজভির নাম ঠিকানা পরিচয়টা আজ বদলে গেছে। তাহলে কোরআন সংরক্ষিত না সংরক্ষিত নয়? 1450 বছর ধরে একটা লাইন, একটা অক্ষর কেউ বদলাতে পারে না। মিস্টার ডিউ ডেভিস বলে, শুধু তাই নয়, কোরআন দুনিয়ার মানুষ বদলাবে কি করে? পৃথিবীর কোটি কোটি মানুষের বুকের ভিতর কোরআন মাজিদ সংরক্ষিত। হাফেজে কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দিলেন, কি বললেন? নাহানু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। কোরআন মাজিদের নাজিল করেছেন কে? জোরে বলেন কে? এর হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ নিজেই নিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার একরাম বাংলার সূত্রটা মিলে গেল, আমার হৃদয়টা আনন্দিত হলো, আমার ধারণা পরিবর্তন হতে লাগলো। আমি নাস্তিক ছিলাম, আমার মধ্যে আস্তিকতার ভালোবাসা আসতে লাগলো, কিন্তু দুটো সূত্র এখনো মেলাতে বাকি আছে, দুটো শর্ত পূরণ হতে বাকি আছে। 2 নাম্বার শর্ত হলো, হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ যদি সত্য হয়, কোরআন মাজিদের একটা বক্তব্যের সঙ্গে আর একটা বক্তব্যের সংঘর্ষ থাকবে না, একটা বক্তব্যের সঙ্গে আর একটা বক্তব্যের মত পার্থক্য থাকবে না, একটা বক্তব্যের সঙ্গে আর একটা বক্তব্যের কোনো বিভেদ থাকবে না, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে এমন হবে না। যদি হয় সেটা প্রভুর কাছ থেকে কেমন করে হতে পারে? আমি পুরো কোরআন মাজিদটা পড়াশোনা করলাম, পড়াশোনা করে দেখলাম যেখানে সুদ খাওয়া, সুদের ব্যবসা নিষেধ করা হয়েছে, কোথাও সুদের ব্যবসা হালাল করা হয়নি, জায়েজ করা হয়নি। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা সুদ ভিত্তিক ব্যবসা করো, লাভজনক মনে করো। আমি আল্লাহ বলি, সুদ ভিত্তিক ব্যবসা কখনো লাভজনক হতে পারে না। সারা কোরআন মাজিদটা আমি পড়লাম, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যবসা করা হালাল কোথাও বলেননি। মদ খাওয়া আল্লাহ হারাম করেছেন না হালাল? জোরে বলেন, মদ খাওয়া হারাম না হালাল? হ্যাঁ, মদ খেলে কি করে? মুসলমানের ছেলে এখন আর মদ খায় না, মেডিকেল জুস খায়, আছে না নাই? হ্যাঁ, মা বলেছে তাই 1 মাস রোজা রেখেছি ভাই, মা বলেছে তাই ইমাম সাহেব দেখলে সালামটা দি, কোনো অসুবিধা নাই। মা বলেছে তাই মিলাদুন নবীতে চাঁদা দিয়েছি ভাই, মা বলেছে তাই মিলাদুন নবীর জলসায় খেদমত করেছি ভাই, তা বলে লাল পানি চালাবো না, এটা তো হতে পারে নাই। আছে না নাই? রাত্রে 9টা বাজলে মুসলমানের ছেলে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে যখন খায়, তখন আবার বলে জানিস না গোপটা তুলে খেতে হয়, সেখানেও ফতোয়াবাজি মারে। আছে না নাই? মদের আয়াত কোরআনে এসেছে হারাম, কোথাও হালাল নাই। নামাজের আয়াত 82 জায়গায় আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। 82 বার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নামাজ তোমরা পড়ো। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে নামাজটা পড়ো। মুসলমানের ছেলে যেমন ইচ্ছা নামাজ পড়ে, আছে না নাই? যেমন ইচ্ছা নামাজ পড়ে, মন গেল ঘরেই নামাজ পড়ে নিল, মন গেল ভাই আমার বসে নামাজ পড়ে নিল, মন গেল কি করলো ভাইরা আমার 2 রাকাত পড়ে নিল, মন গেল ইচ্ছা মতো যেটা খুশি। কখন আপনি কোন মাসালা আপনি নিতে পারবেন, কোনটা কখন মানতে পারবেন, এটা আপনাকে জানতে হবে, মন গেলেই নয়। আপনি গ্রামে বাস করেন, আপনি মুসাফির নন, মুসাফিরের জন্য জুম্মা জামাত ছাড় দেওয়া হয়েছে। মুসাফির মানুষ সে জুম্মা জামাতে নামাজ এবং জুম্মার নামাজ পর্যন্ত সে ছেড়ে বাড়িতে জোহরের নামাজ আদায় করতে পারে। মুসাফির মানুষ মানে কসরের নামাজ পড়তে পারে, 4 রাকাত গুলো সব 2 রাকাত করে পড়বে, ছাড়তে পারে। তার জন্য মাসালাই ছাড় দেওয়া হয়েছে, অসুস্থতার জন্য ছাড় দেওয়া হয়েছে। ভাই আমার, আপনি চলাফেরা করতে পারেননি, আপনার জন্য ছাড় দেওয়া হয়েছে। দয়ার নবী বললেন, হে অন্ধ, তুমি কি আজান শুনতে পাও? শুনতে পাই। শুনতে পাও? শুনতে পাই। সব কাজ করতে পারো? পারি।
আজান যখন শুনতে পাবে জামাতে গিয়ে মসজিদে নামাজটা আদায় করবে। একটা অন্ধকে ছাড় দেয়া হলো নি, আর আপনি ঘরে বসে বসে নামাজ পড়ছেন, শরীরটা ভালো নয়? কি আর বলবো। যার জন্য যে মাটিতে বসতে পারে না তার জন্য চেয়ার। আপনার কোমরে একটু ব্যথা, আপনি চেয়ার ইউজ করছেন মসজিদে গিয়ে, আবার মসজিদের মাঝখানে গিয়ে চেয়ারে বসে পড়েছেন। আপনি কি বাদশা সেজেছেন নাকি আজকে? আছে না না? হ্যাঁ, আপনি বাদশা সেজেছেন, নেতা সেজেছেন, জমিদার সেজেছেন? সবাই পায়ের গোড়ায় বসে বসে নামাজ পড়বেন, আপনি চেয়ারে বসে একদম বাবু সাহেবের মতো বসে থাকবেন? না, চলবে না। যে জমিনে বসতে পারে না তার জন্য চেয়ারে ছাড় দিয়েছেন আলেম ওলামারা। এটা মাসালার ক্ষেত্রে এসেছে। আল্লাহর নবী কোন এক সময় অসুস্থ হয়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে তিনি চেয়ারে বসে বক্তব্য দিয়েছিলেন, সাহাবাদেরকে ওয়াজ করেছিলেন চেয়ারে বসে, কিন্তু নামাজ পড়ার সময় মাটিতে বসেই নামাজ পড়েছিলেন। নবী ছাড় দিলেন, নিলেন না, আর আপনি কে হয়ে গেছেন সাহেব? কত বড় সাহেব হয়ে গেছেন? আপনি দাঁড়াতে পারেন না, ইসলাম আপনাকে হুকুম দিয়েছে আপনি বসে নামাজ পড়ুন। বসতে পারেন না, শুয়ে শুয়ে নামাজ পড়ুন। তবু আলেম ওলামারা ছাড় দিয়েছেন, যদি চেয়ারে বসে, যদি যে লোকটা, যে মানুষটা জমিনে বসতেই পারে না তার জন্য চেয়ারে ছাড় আলেম ওলামারা দিয়েছে। ইসলাম বলেছে, কোরআন বলে দিচ্ছে, রাসূলের হাদিস বলেছে, দাঁড়াতে পারেন না বসুন, বসতে পারেন না শুন, শুয়ে শুয়ে নামাজ। তো নামাজে ছাড় দেওয়া হয়নি। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে নামাজকে বলে কাজ আছে, কাজকে বলে না নামাজ আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিন্তু মনে রাখবেন নামাজ আপনার জন্য ছাড় দেওয়া হয়নি। পাটা গুড়িয়ে না, পাটা ওই দিকে করে, খুব কষ্ট হচ্ছে। ইয়ং মানুষ পা কেন লম্বা করে দেন? ইয়ং মানুষ আপনাদের পায়ে কিসের এত ব্যথা? বয়স্ক লোকেদের বাত হতে পারে। ইসলামে আদবের একটা বড় সিস্টেম আছে, বুঝতে পারছেন? আদবটাকে মেনটেন করবেন। আমরা খুব বেয়াদব হয়ে গেছি। আমি ওনাকে বলে ইন্ডিকেট করছি না, আপনি যেন ভাববেন না, এটা একটা কথা উঠে গেল তাই বললাম। আমার দাদা হুজুর কেবল আদব শিখিয়েছে, বাপের আদব, মায়ের আদব, কোরআনের আদব, নামাজের মুসাল্লার আদব, আলেমদের আদব, ওলামাদের আদব, বড়দের আদব। আপনারা তো জানেন ইবলিস শয়তানের মধ্যে এলেম কি কম ছিল? আমল কি কম ছিল? এলেম কি কম ছিল? আমল কি কম ছিল? ইবলিস শয়তানের মধ্যে কি ছিল? কি করেছিল? বেয়াদবি করেছিল। আল্লাহ বলেছিলেন উসজুদু লিআদম, আদম को সিজদা করো, ফাসাজাদু, সবনে সিজদা কিয়া ইল্লা ইবলিস, সেওয়াই ইবলিস, ইবলিস ব্যতীত। সে যুক্তি দিয়েছে। সব জায়গায় যে যুক্তি চলে না তার প্রমাণ কি? এটা। সে যুক্তি দিয়ে কি বলেছিল? খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। আপনি তাকে আগুন থেকে তৈরি করেছেন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। সুতরাং আনা খায়রুম মিনহু, मैं उससे बड़ा हूं, আমি ওর থেকে বড়। আল্লাহ বললেন তোমার যুক্তিতে মুক্তি হবে না, গেট আউট ফ্রম হিয়ার, ফাখরুজ, বেরিয়ে যাও। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে তাকাব্বর করে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার দাদা হুজুর কেবলা শিখিয়েছিলেন আদব, কিন্তু আজকে সমাজে, আমি ইনার ক্ষেত্রে বলিনি, হয়তো পায়ে লাগছিল বলে উনি ভুল করে ফেলেছেন। আমি সবাইকে বলছি উদ্দেশ্য করে, এই মিডিয়া আছে, ইন্টারনেট আছে, সব আজকে আমাদের মধ্যে আদবের খুব অভাব দেখা যায়। আমরা একে অপরকে মানি না, সম্মান করি না, ইজ্জত করি না। সন্তান বাপকে মানে না, দেখবেন বাপের ওজন হয়ে গেছে 45 কেজি, ছেলের ওজন হয়েছে 75 কেজি। বুড়ো বাপকে আর ভালো লাগে না। বন্ধুরা এলে বাপ একটু কথা বললে, আব্বা তুমি কথা বলবে না কেন? না তুমি কথা বলতে গেলে তোমার ভাঙা দাঁতের ফাঁক দিয়ে থুতু বেরিয়ে যায়। তুমি কথা বললে আমার বন্ধুদের খারাপ লাগে, তুমি কথা বলবে না। ইস, বুড়ো বাপটার মনটা খারাপ করে দিল।
হাই রে হাই, রাসূল বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জানিয়ে দেওয়া হয়েছে, কিতাবে বলা হয়েছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। আলেম ওলামাদের কথা বলা হয়েছে, মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে জিয়ারত করলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সেজন্য আমি রাসূলুল্লাহ দয়ার নবী পাকের সঙ্গে মুসাফা করলো। যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সেজন্য আমি দয়ার নবীর মজলিসে এসে বসলো। কত সম্মান আজকে আমরা ভুলে যাই। ভাই কিছু মনে করবেন না, আমি আপনাকে ইন্ডিকেট করে বলিনি, কথাটা বেরোলো তাই বলছি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, তাহলে 3 নাম্বার সূত্রটা, 3 নাম্বার শর্তটা পূরণ করার জন্য তিনি গবেষণা শুরু করলেন। তিনি গবেষণা শুরু করে দেখলেন হাই রে হাই, যেটা 2 নাম্বারটা মিলে গেছে। ভাই আমার কোরআন মাজিদের আমি পেয়ে গিয়েছি, কোরআন মাজিদে যেখানে পজিটিভ আছে সেই বিষয়ের উপর নেগেটিভ কথা নয়। কোথাও মদ হারাম বলা হয়েছে, কখনো হালাল বলা হয়নি। নামাজ পড়তে বলা হয়েছে, নামাজ কখনো ছেড়ে দেওয়ার কথা বলা হয় নাই। কিন্তু মুসলমানের ছেলে নামাজের সময় হলে নামাজকে বলে কাজ আছে, কাজকে বলে না আমার নামাজ আছে। কিন্তু নামাজের সময় হলে নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলুন নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, আরে জোরে হবে না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। আসরার মাগরিবে হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বন্ধুরা আমার, সেই নামাজ আপনি ছাড়তে পারবেন না। মিস্টার ডিউ ডেভিস তিনি দেখলেন কোরআনের কোন জায়গায় একটা বক্তব্যের সঙ্গে আরেক বক্তব্যের বিরুদ্ধাচরণ নাই, মতপার্থক্য নাই। তার 2 নাম্বার সূত্র মিলে গেল। অপেক্ষা করছেন 3 নাম্বার। 3 নাম্বারটা কি বলেছিলাম মনে আছে তো আপনাদের? 3 নাম্বারটা বলেছিলাম যে যদি সত্যি সেটা প্রভুর কাছ থেকে সেই পুস্তক এসে থাকে, সেই বাণী এসে থাকে, এমন কিছু তথ্য থাকবে যেটা সেই জামানার সেই সময়কার মানুষের নলেজের বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি খেয়াল করুন বাবা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন। হে মুসলমান, মিস্টার ডিউ ডেভিস অবাক হয়ে গেলেন বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। মিস্টার ডিউ ডেভিস অনেকগুলো তথ্য দেখলেন বাবা। 1450 বছর আগে যে
যেগুলো কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়ে আছে, তৎকালীন যুগের মানুষ জানা তো দূরের কথা, কল্পনাও করতে পারে না। আজকে 1450 বছর পর এখন বাবা বিজ্ঞানের বদৌলতে সেগুলো গবেষণা হচ্ছে। 1450 বছর আগে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকের বিজ্ঞানীরা গবেষণায় তারা বলছেন, আজকে বিজ্ঞানীরা গবেষণায় করে বলছেন বন্ধুরা আমার, যেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দিয়েছেন। সেখানে বলা হয়েছে, সূরার নাম সূরা রহমান। সূরা রহমান খুলে দেখুন বন্ধুরা আমার, আমার আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। আজ থেকে মাত্র কয়েকশো বছর আগে এই চিন্তা ভাবনা মানুষের ভিতরে এসেছে, বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে এসেছে। ভাই আমার, অষ্টদশ শতকের মাঝামাঝি এই চিন্তা ভাবনা গবেষণায় প্রমাণ হয়েছে। তার পূর্বে কেউ বলতো, কোন বিজ্ঞানী বলতো সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, কোন বিজ্ঞানী বলতো পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে। আজকের বিজ্ঞানীরা বলছেন না না, প্রত্যেকেই যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলল, আজকের বিজ্ঞানীরা মেনে নিতে বাধ্য হলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আজকের বিজ্ঞানীরা বলছেন যে পাহাড়গুলো আমরা দেখতে পাই, এই এভারেস্ট দেখতে পাই, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, বিভিন্ন পর্বতগুলো দেখতে পাই। এই পর্বতগুলো সম্পর্কে আজকের বিজ্ঞান বলছেন এই পর্বতগুলো ভাই আমার 90% পৃথিবীর জমিনের তলায় গাড়া আছে। আজকের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবীর জমিনের তলায় 90% পাহাড়গুলো গাড়া আছে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ তাআলা পাহাড়কে পেরেকের ন্যায় গেড়ে দিয়েছেন। পেরেকটা কতটা গাড়া থাকে, কোন কিছুতে যখন পেরেক মারা থাকে সমস্ত 90%-এরও বেশি মাটির তো ভাই আমার গেড়ে দেওয়া হয়, 10% বা 5% অল্প সামান্য একটু বেরিয়ে থাকে। আজকের বিজ্ঞানীদের গবেষণা ধরা পড়ল পাহাড়গুলো 90% জমিনের তলায় গাড়া থাকে। হে তরুণ যুবকেরা, আজকে 1450 বছর আগে যেটা পাহাড় সম্পর্কে প্রমাণিত হলো, 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল পাহাড়গুলো জমিনের তলায় আমি আল্লাহ পেরেকের মতো গেড়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, এই রকম অসংখ্য কথা মিস্টার ডিউ ডেভিস একটা দুটো নয়, আমি এর আগে অনেক প্রমাণ দিয়েছি। কোরআন মাজিদকে সামনে রেখে, বিজ্ঞান বাস্তবতা, বিশ্ব নবীর হাদিস পাককে সামনে রেখে বিজ্ঞান বাস্তবতায় অনেক উদাহরণ দিয়েছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজকের যুগে প্রমাণিত হয়ে গেছে। মিস্টার ডিউ ডেভিস বলেন 1450 বছর আগে কোন রকম বায়ামাঙ্গার কোন রকম গবেষণা করার যন্ত্র ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না, কোন রকম প্যাথোলজি ছিল না, কোন রকম কোন বায়ামার স্টেথোস্কোপ ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, থার্মোমিটার, ব্যারোমিটার কোন যন্ত্র ছিল না। কিন্তু তা কোরআন মাজিদ থেকে অসংখ্য এমন তথ্য পাওয়া যায় ভাই আমার, সে যুগের মানুষ জানা তো দূরের কথা, বেদুইন মানুষ যাযাবররা জানা তো দূরের কথা, আজকের যুগের বিজ্ঞানীদের অনেক কষ্ট সাধ্যের ফলে সেগুলো গবেষণায় প্রমাণিত হচ্ছে। নিশ্চয় কোরআন সত্য আর আল্লাহ তাহলে সত্য। জোরে হবে না? এই তথ্যগুলো আপনার কাছে দিলাম। ওয়াজ জীবনে অনেক শুনেছেন, শুনবেন। আমি যেটা বলছি, একজন নাস্তিক কেন আস্তিক হবে সেটা নিয়ে বলছি। আপনি কেন আল্লাহ মানবেন? আপনি শিক্ষিত, আপনার মনে মাথায় ঘুরপাক যে কোনো সময় আসতেই পারে যে আল্লাহকে কেন মানবো। ডিউ ডেভিসের কথার মাধ্যমে আমি আপনাকে প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম। ডিউ ডেভিসের মতো এত বিখ্যাত নাস্তিক, সেও আস্তিক হয়ে সিনেমা জগৎ ত্যাগ করে আজ সে নবীর শিষ্য হয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেল। জোরে হবে না? অথচ আমরা সেই কোরআনকে ভালোবাসতে পারলাম না। কোরআন কি বলছে আমরা জানি না, কোরআনের নির্দেশ আমরা মানি না, আমরা আল্লাহকে ভয় করি না। যদি আল্লাহকে ভয় করতাম, আমার আল্লাহ বারবার বলেছে বান্দা তোরা আমাকে ভয় কর।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার তেমন ভয় কর। আচ্ছা বলুন তো, আমরা আল্লাহকে বেশি ভয় করি না পুলিশকে? জোরে বলেন কাকে? একটু হ্যাঁ হু দেন, রাগ করছেন নাকি আমার কথায়? আল্লাহকে বেশি ভয় করি না পুলিশকে? সত্যি করে বলবেন মন থেকে, মুখে বলবেন আল্লাহকে আর মনে পুলিশকে, সেটা যেন না হয়। কাল বেলা 10টার সময় এসডিওর কাছ থেকে চিঠি এলো, কাল বেলা 10টার সময় অফিসে দেখা করো, সিভিক অফিসার সিভিক পুলিশ দিয়ে গেল, আপনি 10টার জায়গায় 9টায় গিয়ে হাজির হয়ে যাবেন। কথা ঠিক না ভুল? 5 মিনিট দেরি হয়ে গেলে আইন আবার বদলে যেতে পারে। কথা ঠিক না ভুল? তাহলে আল্লাহকে কতটা ভয় করি? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। যদি আল্লাহকে আমরা ভয় করি, নামাজ ছাড়তে পারবো? জোরে বলেন পারবো? পারবো না। সবাই যদি নামাজ পড়ি মসজিদে জায়গা হবে? হবে। হ্যাঁ, সেই রমজান মাসে তারাবির নামাজের সময় মাঝে মাঝে কিছু কিছু মসজিদে কি করতে হয়, প্যান্ডেল করতে হয় আবার। কথা ঠিক না বল? মানে ওই সময় একটা ঝোঁকে ঝোঁকে থাকে যে আমি রোজা রেখেছি, নামাজ আমাকে পড়তেই হবে। আর ওই সময় তো কেতাবের মধ্যে ইবলিস শয়তানকে বাঁধা থাকে, তার প্রমাণ পাওয়া যায়। বেঁধে রাখলে ছেলেরা আল্লাহওয়ালা বেশি হয়ে যায়, আর বেঁধে ইবলিস শয়তানকে বেঁধে না রাখলে বেনামাজি, চগলখড়ি, ধাপ্পাবাজি, ঘরে ঘরে জেনা ব্যভিচার আছে না নাই? ঘরে ঘরে জেনা ব্যভিচার। হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে লক্ষ্য করুন, মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের ভক্ত। হাই রে হাই, প্রেম শিখেছে কার কাছে? সলেমান খানের কাছে, যে জীবনে বিয়ে করে তার কাছ থেকে প্রেম শিখেছে। হ্যাঁ, কানে পড়েছে দুল, হাতে পড়েছে বালা, বলছে আমার কাছ থেকে সব পালা, তোদের বড় জ্বালা। ওরে সর্বনাশ। হাতে পড়েছে কালো কার, পায়ে লাগিয়েছে কালো কার, হাতে পড়েছে লাল কার, পায়ে লাগিয়েছে কালো কার, বলছে দেখবি আমার কত বার। মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, প্রেম শিখেছে সলেমান খানের স্টাইল। ওরে সর্বনাশ, বলছে আই লাভ ইউ, রেল লাইনে মাথা দেব, হাত কেটে ফাঁক করে দিল। সর্বনাশ করেছে। রাগ করবেন না বাপ। মুসলমান প্রেম করে ভালোবেসে পালিয়ে গিয়ে এই করে সেই করে বিয়ে করলো, মাত্র 2 বছর যেতে না যেতে বউ আর ভালো লাগে না। আছে না নাই? গ্রামে ঢুকলে রাত্রে 10টার পরে স্বামী স্ত্রী 224-40 চলছে, গুপগাপ ধিসুম ঘাসাম। শিক্ষকের স্ত্রী শিক্ষককে বলছে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী অভিনেতাকে বলছে আমার সঙ্গে নাটক করো না। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে একেবারে ধুয়ে দেব। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেব। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে ফেলবো। জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর মাওলানার স্ত্রী তাদেরও ঝগড়া হতে পারে, ঝগড়ার সময় বলেন কোরআন আর হাদিস দিয়ে ফাইসালা করে নেব। নবী শিখিয়েছে প্রেম, আর মুসলমানের ছেলে প্রেম করছে শাহরুখ খানের স্টাইলে। আছে না নাই? রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, বিবাহের আগে অবৈধ সম্পর্ক হারাম। যদি কেউ করে থাকেন তওবা করুন, বাড়িতে বলে তাড়াতাড়ি বিবাহ করুন। সেদিন আমাকে একজন ফোন করেছে, হুজুর এখন যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, আর 1 বছর পরে যদি অনুষ্ঠান করা হয় চলবে নাকি? এখন বিয়ে দিয়ে দেবে মানে রেজিস্ট্রি করে নেবে লুকিয়ে লুকিয়ে, আর 1 বছর পরে অনুষ্ঠান করবেন। আমি বললাম এটা ইসলামিক সিস্টেম নয়।
বিবাহ মানে ছেলে খেলার জিনিস নয়। বিবাহ মানে হে তরুণ যুবকেরা, ইজাবার কবুলের মাধ্যমে বিবাহ হয়। যখন ইজাব কবুল হয়ে গেল তখনই সে একে অপরের স্ত্রীতে পরিণত, স্বামী স্ত্রীতে পরিণত হয়ে যায়। আর স্বামী স্ত্রী এক বছর, বছরের পর বছর আলাদা থাকবেন, অবৈধ ক্রিয়াকর্মে লিপ্ত থাকবেন, এটা ইসলাম সমর্থন করে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা মুসলমান, আজকে ঘরে ঘরে অবৈধ সম্পর্ক ভরে গেছে, ঘরে ঘরে জেনা ব্যভিচারে ভরে গেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমানের ছেলেরা মনে মনে করে সালি আদা ঘরওয়ালি, মনে করে না, করে না, রাগ করবেন না, ভাষাটা খারাপ শুনতে লাগতে পারে, এই ধারণা চিন্তা ভাবনা আছে। বউ ঘরে আছে, শালিকে নিয়ে ফুর্তি করতে ঘুরে বেড়ায় মোটরসাইকেলে, এমন জামাইরা আছে না নাই? ইসলামে হারাম, ইসলামে হারাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পরপুরুষের সঙ্গে পর্দা করতে হবে, পর্দা হলো ফরজ। মুসলমানের নারীরা পর্দাকে জর্দা করে দিয়েছে। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী হয়েছে আনারি, আসছে মিলাদুন নবী, বলছে আমার স্বামী লাগবে একটা বেনারসি শাড়ি, না হলে করে দেব তোমার সঙ্গে আড়ি, আছে না নাই? মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, এবার হলো করিনা, আছে না নাই? রাগ করবেন না হে মুসলমানের নারী, পর্দাকে জর্দা করে দেবেন না, একটু হেফাজতের মধ্যে চলুন। বাইরে যখন বের হবেন নিজের শরীরটাকে এমন ভাবে আবৃত করবেন যাতে পরপুরুষের কুনজরে যেন না পড়েন। মনে রাখবেন, বিবাহের আগে অবৈধ সম্পর্কে ইসলামে হারাম। মনে রাখবেন, আল্লাহর দরবারে শান্তি পাবেন না, জান্নাত দেওয়া হবে না। হে তরুণ যুবকেরা, আজও পতিতালয় আছে না নাই? রাস্তাঘাটে পতিতা নারী আছে না নাই? দেখবেন মোর মাথায় মাঝে মাঝে রাত্রে 12টা 1টার সময় যখন যাবেন, দেখবেন ভাই আমার, নারীরা যারা অবৈধ ক্রিয়াকর্ম করে তারা সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে করে। মনে রাখবেন, তারা প্রকাশ্যে করে না। ভাইয়ের আমার, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, কিন্তু এটা ইসলামে অবৈধ, ইসলামে চরম অন্যায়, হারাম কাজ। হে মুসলমানের নারী, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বেঈমান। মুসলমানের নারী শুনে রাখুন তাড়াতাড়ি, আমি মহিবুল্লাহ হুসাইনি বলে যাই এখনই আপনাদের, এখনই শুনে রাখুন। এই ঘটনাটা আরো আগে ছিল বাবা, বহু যুগ ধরে চলে এসেছে। এই অবৈধ অন্যায় কাজটা মানুষ আজকে যারা করে তারা কিন্তু ঘৃণার সঙ্গে করে, অন্যায় মনে করে, কিন্তু আগের যুগে ছিল তারা করতো না। আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। আজও যারা অন্যায় পথে থাকবে তাদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। আমার কথাগুলো হয়তো খারাপ লাগছে কিনা জানি না, কথা আমার খারাপ লাগছে, ছেড়ে দেবো, অন্য লাইনে চলে যাব। খালি বলছে গজল, গজল গান, এত গজল শুনো, গজল গান তো শিল্পী নিয়ে আসতে হবে গজলের। এসব একবার পরিপ্রেক্ষিতে গজল কত রকম দিকে লাগে পাঠিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই আমার, শুধু গজল শুনবেন। নামাজ পড়ছেন তো? 5 ওয়াক্ত হয়? বলছি নামাজ পড়ছেন তো? 5 ওয়াক্ত হয়? এখানে আসেন, আজকে ইন্টারনেটে ভাইরাল, আজকে ইন্টারনেটে ভাইরাল করব, আসেন। রেডি হয়ে গেছে ওরা। খালি গজল তো শুনলে হবে না, গজলের মানে বুঝতে হবে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, একবার মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দাও। ছোট্ট একটা ঘটনা বলে দিই আপনাদের মাঝখানে, লম্বা চওড়া আলোচনা নয়, সংক্ষেপ। আজকে যে পাপ চলছে, অন্যায় চলছে, সেই অন্যায় করা বন্ধ করতে হবে আমাদের। নামাজি হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, রাসূলের সুন্নতের তাবেদারি করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে মুরব্বিয়ানেরা, একটা বাস্তব তথ্য বলে দিয়ে যায়, বাস্তব ঘটনা, বাস্তব তথ্য দিয়ে যায়। সালটা হলো 1881। 1881 খ্রিস্টাব্দে ইতালির বুকে দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না। বন্ধুরা আমার, ইতালির একটা মরু অঞ্চলে দীর্ঘদিন ধরে পানি হয়নি। এমন সময় একজন চাষি চিন্তা ভাবনা করলো, একজন চাষি, আমি আমার চাষের জায়গাতেই কুয়া খনন করব, দেখি কতটা তলায় গেলে পানি পাওয়া যায়। এইভাবে সে বেশ কিছুটা তলায় গেছে। খুলতে 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 বাবা ভাই আমার, হে তরুণ যুবকেরা, বেশ কিছুটা খুলে ফেলেছে। খুলে ফেলার পরে বহু দূর চলে যাওয়ার পরে দেখে কিছু স্ট্যাচু বেরিয়ে আসছে, পাথরের মূর্তি, পাথরের স্ট্যাচু কিছু বেরিয়ে আসছে বাবা। হে তরুণ যুবকেরা, কিন্তু সে পাথরের মূর্তিগুলো যখন বেরিয়ে এলো ভাই আমার, অনেক মানুষ সেখানে গিয়ে গবেষণা করে দেখলো এটা পাথরের মূর্তি নয়, এটা মনে হয় কোনো জ্যান্ত মূর্তি যেটা পাথর হয়ে গিয়েছে বাবা। প্রত্নতত্ত্ববিদরা যারা মাটি নিয়ে গবেষণা করে তারা এসে সেখানে হাজির হলো। তারা বলে এই জায়গাটা আমরা বহুদিন ধরে খুঁজে চেষ্টা করছিলাম, কিন্তু বহু বছর ধরে আমরা খুঁজে পাই না। আজকে সেই জায়গাটা বেরিয়ে এসেছে। এই জায়গাটা যেটা বেরিয়ে এসেছে এটা হলো আজ থেকে 2700 বছর আগে এই পৃথিবীর জমিনে এই জায়গাটা ছিল, যে জায়গাটা আজকে ধ্বংস হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, প্রত্নতত্ত্ববিদরা গবেষণা করে বলেন এই জায়গাটার নাম হলো পম্পাই সিটি। ইতালির পম্পাই সিটি, যেটা আবিষ্কার হয়েছে 1881 সালে। দীর্ঘদিন ধরে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে বেড়াচ্ছিল কিন্তু পায়নি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন মাজিদ খুলে দেখুন, জেনা তো দূরের কথা, অনেক ছেলেরা এখনো জেনা ব্যভিচারে লিপ্ত আছে। দরজা বন্ধ করে জেনা করে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছেও তোমরা যেও না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। অথচ মুসলমানের ছেলে ঘরে ঘরে জেনা ব্যভিচারে লিপ্ত আছে, সাবধান হয়ে যান। হে তরুণ যুবকেরা, শুধুমাত্র নবীর ওসিলায় আমরা বেঁচে যাচ্ছি, দয়ার নবীর ওসিলায় উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে বেঁচে যাচ্ছি। নতবা শুনুন, পম্পাই সিটির ঘটনাটা আপনাদের মাঝখানে বলি, ছোট্ট করে বলি, কেবলমাত্র এটা থেকে একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত তুলে দেওয়ার জন্য। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো সুন্দর উপদেশ, সুন্দর কৌশলের দ্বারা। এটা একটা কৌশল হিসাবে ব্যবহার করছি বাবা। হে তরুণ যুবকেরা, প্রত্নতত্ত্ববিদরা 2700 বছর আগে এই শহরটা খনন করলো। খনন করে তারা গবেষণা করে বলল এটা হলো আজকের শহর নয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এটা হলো ইতালির পম্পাই সিটি। এই পম্পাই সিটিটা কেমন করে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় প্রত্নতত্ত্ববিদরা ইতিহাস থেকে গবেষণা করে বলল এই শহরটা তৎকালীন যুগের সবচেয়ে উন্নত শহর ছিল, সবচেয়ে আধুনিক শহর ছিল, সবচেয়ে ফেমাস শহর ছিল। সে সময় ভাই আমার রোমানিদের জামানাতে, রোমানিজমের জামানাতে এই শহরটা ছিল পৃথিবীর ফেমাস শহর। এই শহরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ব্যবসা করতে আসতো। এই শহরটা এত ফেমাস কেন হলো জানেন? এই শহরে ভাই আমার এই নারী ব্যবসা, মহিলাদের, সুন্দরী মহিলা প্রত্যেকটা ঘরে ঘরে তারা এই জেনা ব্যভিচারের ব্যবসায় তারা নিযুক্ত ছিল। প্রত্যেকটা ঘরে ঘরে জেনা ব্যভিচারের ব্যবসায় ছিল। এমনকি তাদের ব্যবসা এতটাই ওপর লেভেলে উঠেছিল
যে সেই জামানার বড় বড় ধনী লোকেদের সন্তানেরা, কন্যারা, নারীরা, পুরুষেরা তারা প্রত্যেকেই জেনা ব্যভিচারের সঙ্গে যুক্ত ছিল। অনেক ভালো ভালো সম্ভ্রান্ত ঘরের সন্তানেরা, নারীরা, স্ত্রীরা, স্বামীরা ভাই আমার জেনা ব্যভিচারের কাজে তারা নিযুক্ত ছিল। জায়গাটার নাম হলো পম্পাই সিটি। বন্ধুরা আমার, প্রত্নতত্ত্ববিদরা গবেষণা করে বের করলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই শহরটা তৎকালীন যুগের ফেমাস হয়ে গিয়েছিল এই ব্যবসার মাধ্যমে। তাদের জিডিপি সবচেয়ে উপরে উঠেছিল এই ব্যবসার মাধ্যমে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দূর দূরান্ত থেকে মানুষ এই শহরটার নাম শুনে ব্যবসা করতে আসতো। একজন আল্লাহওয়ালা মানুষ, পরেশগার নামাজি, খোদা ভীরু মানুষ, আল্লাহর নেক বান্দা, তিনি ব্যবসা করার জন্য এই শহরে তিনি আসলেন। বাবা হে তরুণ যুবকেরা, দেখবেন আপনি ইতিহাস পড়ে দেখুন, যত নবীরা ছিলেন সব কিন্তু কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছে। যত ওলি আউলিয়ারা, হাক্কানি যারা ওলি আউলিয়া ছিলেন, তারা কিন্তু কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বন্ধুরা আমার, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনি কিন্তু বাবা একজন দর্জি ছিলেন। হযরতে ভাই আমার দোস্ত আমার দাউদ আলাইহিস সালাম তিনি একজন পৃথিবীর হাদ্দাদ প্রথম কর্মকার ছিলেন। বাবা হযরতে হে তরুণ যুবকেরা, আদম আলাইহিস সালাম চাষী ছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি ছাগল চড়াতেন, তিনি একজন ছাগলের পাল দেখাশোনা করতেন। আমার আপনার দয়ার নবীও বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করেছেন। ইমামে আজম আবু হানিফা হুজুর তিনি একজন কাপড়ের ব্যবসাদার ছিলেন। বাবা কাপড় ব্যবসায়ী ছিলেন। সমস্ত নবী ওলি আউলিয়ারা ব্যবসা করতেন। আমার আপনার পীর মুর্শিদ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেও একজন, যেমন একজন পীর মুর্শিদ তেমন একজন চাষী মানুষ, তিনি চাষও নিজে করতে যেতেন। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন আপনি বক্তা মানে, আপনি হুজুর মানে শুধু এটা করবেন আর অন্য কিছু চাষবাস ব্যবসা বাণিজ্য করবেন না, এটা নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, একজন ওলি বান্দা তিনিও ব্যবসা করার জন্য সেখানে এলেন। এসে দেখেন পম্পাই সিটির জমিনে অন্যায়, অত্যাচার, অবিচার, অশ্লীলতা ভরে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে নারী ব্যবসা চলছে। এই ব্যবসার মাধ্যমে তারা লাভবান হচ্ছে। সেই সময় আল্লাহর নেক বান্দা, মাহবুব বান্দা, সেই জামানার বড় বড় লিডার, নেতা, গুণীজনদের ডেকে বললেন, এটা হারাম, এটা অশ্লীল কাজ, এটা থেকে তোমরা রক্ষা হও, এটা থেকে তোমরা বন্ধ করো, এই অন্যায় কাজ থেকে তোমরা সরে যাও, নতুবা আল্লাহর গজব তোমাদের উপর পতিত হবে। আজও সেই অন্যায় কাজ অনেকে করে, কিন্তু লুকিয়ে করে, লজ্জিত হয়। কিন্তু তখনকারের যুগে যে অন্যায় কাজটা হতো সেটা প্রকাশ্যে হতো, খোলামেলা হতো, তারা গর্ববোধ করত, তারা বুক ফুলিয়ে বলতো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় যখন আল্লাহর নেক বান্দা ওই মানুষগুলোকে হেদায়েতের দাওয়াত দিলেন, তারা হেদায়েত হওয়া তো দূরের কথা, কিছু উলঙ্গ নারীদেরকে, স্বল্প পোশাক পরিহিতা নারীদেরকে ওই আল্লাহর ওলি বান্দার কাছে ভিড়িয়ে দিল। আল্লাহর ওলি বান্দাকে গৃহবন্দী করলো। আল্লাহর ওলি বান্দার সামনে কিছু অশ্লীল মহিলাদের পাঠিয়ে দিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি বান্দা তাদের থেকে নিজেকে রক্ষা করলেন, আল্লাহর দরবারে ইস্তেগফার করলেন, ক্ষমা চাইলেন, তাদের কাছ থেকে আল্লাহ নিজেকে রক্ষা করলেন। অবশেষে সেখান থেকে কোন ক্রমে পালিয়ে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে তাদের জন্য হাত দুখানা তুলে বদদুয়া চাইলেন। মাহবুদ আল্লাহ, আয় আমার প্রভু, আয় আমার স্রষ্টা, এই পম্পাই সিটির মানুষেরা তারা অশ্লীলতা সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন। তুমি তোমার গজবের পর্দা দিয়ে তাদের অশ্লীলতাকে তুমি ঢেকে দাও।
বন্ধুরা আমার এই পম্পাই সিটির আজও ভাই আমার সেই জায়গায় আছেন ভাই আমার এই পম্পাই সিটির পাশে পৃথিবী বিখ্যাত একটা ভাই আমার পাহাড় ছিল, যে পাহাড়টা সর্বদাই আগুন জ্বলে। এই পাহাড়টার নাম হলো ভাই আমার ভূগোলের ভাষায় ভাই আমার বিসুবিয়াঙ্গাস বলা হয়। আজও ইতিহাসের পৃষ্ঠায় ভূগোলের পৃষ্ঠায় বিসুবিয়াঙ্গাস নামটা পাবেন। হে তরুণ যুবকেরা, সেই পাহাড় সর্বদা অগ্নিপাত করে ভাই আমার, অগ্নি নির্গত করে। সেইখান থেকে আল্লাহর গজব শুরু হলো। সেই পাহাড় থেকে এমন আগুন উৎপত্তি হলো, এমন আগুন নির্গত হলো, সেই আগুনের গোলা এসে পম্পাই সিটিকে পুরো ঢাকা ফেলে দিল। 20,000 মানুষ আগুনের গোলার পাওয়ারে তাপে শক্তিতে আল্লাহর কুদরতি ক্ষমতায় 100 ফিট জমিনের নিচে নেমে গেল, 100 ফিট জমিনের নিচে নেমে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নয়, আগুন কিন্তু মানুষকে পুড়িয়ে দেয়। আল্লাহর কুদরতি ক্ষমতায় এই আগুন কি করলো, তাদেরকে পোড়ানো দূরের কথা, জিন্দা পাথরে পরিণত করে দিল। পুরো একটা শহরের 20,000 মানুষ আজও পাথর হয়ে পড়ে আছে। 20,000 মানুষ আজও পাথর হয়ে পড়ে আছে। যান পম্পাই সিটিতে গিয়ে ঘুরে আসুন, খোঁজ নিন, দেখবেন পাথরগুলো পড়ে আছে। ইন্টারনেট সার্চ করবেন, পাবেন, দেখবেন পাথরগুলো পড়ে আছে। কিন্তু সেগুলো পাথর নয়, সেগুলো মানুষ। সেই মানুষগুলো যে অবস্থায় যেমন ছিল ভাই আমার, ইন্টারনেট সার্চ করলে পাবেন ভাই আমার, তারা সেই সময় যখন তাদের উপরে আগুন নির্গত হয়ে তাদের ঢাকা ফেলেছিল, সেই সময়ও বহু মানুষ তারা কুকর্মে লিপ্ত ছিল। এমনকি সেই অবস্থায় তারা পুরুষ আর নারী সব পাথরে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না। অথচ মুসলমান ঘরে ঘরে জিনা ব্যভিচার আজকে চলছে বিভিন্ন ভাবে, বিভিন্ন কৌশলে। আল্লাহ বললেন বান্দারে, তোমরা কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সঙ্গে। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মওত দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন রাসূলের পথে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, ইসলামের নির্দেশনাগুলো আমরা মানবো, রাসূলের সুন্নতগুলো মেনে চলবো, রাসূলের আখলাকগুলো মেনে চলবো। এর আগে আমি অনেক বলেছি, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত, অনেক বলেছি। নবীর সুন্নতগুলো মেনে চলুন। সবচেয়ে বড় সুন্নত আমি বারবার বলি, সেটা হলো মুখের দাড়ি। যাদের দাড়ি নাই, দাড়িটা রাখুন। আজকে বিরাট কোহলি যদি দাড়ি রাখে তার লজ্জা না লাগে, হরভজন সিং যদি দাড়ি রাখে তার লজ্জা না লাগে, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং, যত নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার মুখে দাড়ি রেখেছে, লজ্জা লাগেনি। আপনি মুসলমানের ঘরের সন্তান, কে কি বলল দেখার দরকার নাই। আপনি দাড়ি রাখবেন কোনো ফ্যাশন বলে নয়, ছোট হোক আর বড় হোক, নবীর সুন্নত মনে করে দাড়িটা রাখুন। দাড়ি রেখে যদি কবরে ঢুকে যান, কখন মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। দাড়ি রেখে যদি কবরে ঢুকে যান, মুনকার নাকির ফেরেশতা এসে যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না, জোরে হবে না। আজকে খোরকি এলাকার মানুষ, এই মাদ্রাসা আছে, এখানে এত আলেম ওলামা, এখানে এত ছাত্ররা পড়াশোনা করে, সেই জায়গায় আপনারা বাস করেন, অথচ আমরা